শরীর থেকে যে সমস্ত পুষ্টি উপাদান আছে সেগুলোকে শুষে নেয়। রোগীর রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা দেখা দেয়। অনেক সময় রোগীদের শরীরে চুলকানির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, যেখানে মাছি বসে। এই সমস্ত খাবারকে আমাদের পরিত্যাগ করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর ওমর ফারুক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কৃমি বা কৃমির সংক্রমণ। সাধারণত কেউ কৃমি দ্বারা আক্রান্ত হলে তার শরীরে যে লক্ষণগুলো দেখা দেয়, প্রথমত রোগীরা আমাদের কাছে শারীরিক দুর্বলতা বা ক্লান্তির অভিযোগ করে। এর কারণ হলো কৃমি শরীর থেকে যে সমস্ত পুষ্টি উপাদান আছে সেগুলোকে শুষে নেয়। দ্বিতীয়ত, রোগীর রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা দেখা দেয়। কৃমি তার খাবার হিসেবে রক্ত শুষে নেয়, যার কারণে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা দেখা দেয়। এই সাধারণত ডক্টরগণ ক্লিনিক্যালি রোগীকে দেখে এই রক্ত স্বল্পতাটা নির্ণয় করেন। এছাড়াও সিবিসি রিপোর্টের মাধ্যমে রক্তের হিমোগ্লোবিনের লেভেল দেখে রক্ত শূন্যতা নির্ণয় করা যায়। কৃমির কারণে অনেক সময় রোগীদের শরীরে চুলকানির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এর কারণ হলো কৃমি অনেক সময় অবস্ট্রাকটিভ জন্ডিসের সৃষ্টি করে। এই অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণে শরীরে চুলকানি বেড়ে যায়। সাধারণত সিবিসি রিপোর্টে আমরা যদি ইওসিনোফিল কাউন্টটা বেশি দেখি, কৃমি দ্বারা সংক্রমণ হয়েছে কিনা সেটা বুঝতে পারি। এছাড়াও যে সমস্ত লোক কৃমি দ্বারা আক্রান্ত হয় তাদের পেটে একটা অস্বস্তি অবস্থার সৃষ্টি হয়, পেট ব্যথা করতে পারে। কৃমির কারণে অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে, কারণ সাধারণত কৃমি রাত্রের দিকে ডিম পাড়ার জন্য পায়ুপথের দিকে চলে যায় এবং ওই জায়গায় ইরিটেশনের সৃষ্টি করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেকের ক্ষেত্রে কৃমি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে, সেক্ষেত্রে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। তাহলে যখন আমরা বুঝবো যে আমরা কৃমি দ্বারা আক্রান্ত হয়েছি, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা অবশ্যই ওষুধ সেবন করে সুস্থতা লাভ করব। তারপরও আমরা কিছু ঘরোয়া টিপস বা টোটকা অনুসরণ করতে পারি, যাতে প্রতিরোধমূলক একটা ব্যবস্থার ভিতর দিয়ে যেতে পারে। সেজন্য আমাদের যেটা করা উচিত, প্রত্যেকবার পায়খানায় যাওয়ার পর পরিষ্কার হব, তারপর আমরা সাবান দিয়ে হাত ধুয়ে নেব। প্রত্যেকবার খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া, নিজের প্লেট এবং অন্যান্য জিনিসগুলো যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। দ্বিতীয়ত, আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। বাহিরের যে সমস্ত খাবার ধুলোবালি যুক্ত এবং কোনো প্রপার হাইজিন ছাড়া যে কোনো পানি দিয়ে তৈরি করা হয়, যেখানে মাছি বসে, এই সমস্ত খাবারকে আমাদের পরিত্যাগ করা উচিত। তৃতীয়ত, সাধারণত বিভিন্ন ফুটপাতের যে সমস্ত ফুড কার্ট বা বিভিন্ন খাবারের যে সমস্ত দোকান থাকে, সেখানে যে সমস্ত পানি থাকে সেগুলো খোলা জায়গায় থেকে নিয়ে আসা হয়। ওই সমস্ত পানিতে অনেক সময় কৃমির লার্ভা থাকে। এটি আমাদের শরীরে প্রবেশ করলে সংক্রামিত হওয়া আমাদের জন্য খুব কমন একটি ব্যাপার। তারপর আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটি অনুসরণ করতে পারি সেটি হচ্ছে খালি পায়ে বাইরে হাঁটাচলা করা উচিত নয়, কারণ খালি পায়ে হাঁটাচলা করলে খুব সহজে কৃমি দ্বারা আমরা সংক্রামিত হতে পারি। কৃমি সাধারণত পায়ের ত্বকের যে আবরণী আছে সেটি দিয়ে শরীরের ভিতর প্রবেশ করে। সেই জন্য আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে সময় মতো কৃমির ওষুধ সেবন করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। এভাবে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি এবং সুস্থ একটা সুন্দর জীবনযাপন করতে পারি। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।